আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইনসার্টের এই চার্টসের কাজগুলো, ঠিক আছে? তো এই চার্টটা ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে, কলাম চার্ট একটা ব্যবহার করব। ধরেন যে আমি এটাকে নিলাম, নেওয়ার পর এখানে একটা কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক দিলাম, তারপর শিফট চাপ দিয়ে এটা ক্লিক দিলাম, তারপর একইভাবে এটা কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক দিলাম, এটা শিফট চাপ দিয়ে ক্লিক দিলাম, ঠিক আছে? এভাবে করে এগুলা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি কলামে যাই তাহলে দেখতে পাবো যে এরকম হবে, ঠিক আছে? আমি যদি আরেকটা সাবজেক্টকে নেওয়ার চেষ্টা করি, কি হয়? তো দেখেন যে এই যখনই বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু নেমগুলা ওপর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? আর মার্কসগুলা নিচের দিকে চলে আসছে। হ্যাঁ, তো একটা করবেন যে বেশি যেন না হয়। তাহলে আমাদের যেটা করা লাগবে, এখানে আমি এটাকে বাদ দিই, ঠিক আছে? ওটাকে বাদ দিয়ে শুধু এটুক, তারপর এটুক, এটুক, মানে নির্দিষ্ট একটা লিমিট আছে। এটুক নেওয়ার পর আমি কলামে গেলাম। কলামে যাওয়ার পর দেখেন যে এবার এই যে নাম এমডি জুবায়ের, তার হচ্ছে 88 মার্ক এই বাংলায়, এই যে বাংলা। তারপর এটা হচ্ছে ইংলিশ, ইংলিশ, হ্যাঁ এভাবে দেখতে পাবেন। তো আরেকটা কাজ করি, এখানে আপনার লেআউটে যাই। লেআউটে যাওয়ার পর এখানে যদি টাইটেলের প্রয়োজন হয় আপনি এখানে টাইটেল দিতে পারবেন। আর এটাকে একটু বড় করে নিলাম, আর এটাকে একটু একটু ছোট করতে হবে, আমি একটু ছোট করে নিলাম, ঠিক আছে? আপনার ইচ্ছা মতন ছোট করে নেবেন। সরি, এখানে কি হলো, আমি একটু ছোট করে নিই। এভাবে করে আমরা একটা ছোট করে নিলাম। এখানে টাইটেল দিয়ে দিবেন আপনি, আপনার যেটা টাইটেল সেটা দিতে পারেন আপনার ইচ্ছা মতন। আমি এখানে কিছু টাইটেল দিয়ে দিলাম, গ্রেডিং। এভাবে করে আমি একটা টাইটেল দিয়ে দিলাম। তারপরে একটু জুম করে নিই। তারপরে আমরা অনেক কিছুই করতে পারবো। এখানে টাইটেল দিলাম, এখানে প্রাইমারি টাইটেল, এগুলা আপনারা বুঝতে পারবেন। আমি এটাকে টপ, রাইট, লেফট, আপনি বিভিন্ন জায়গাতে এটা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? তো এদিকে ইচ্ছা করলে এদিকে নিয়ে আসলাম। লেজেন্ডটা আপনি নিচে পারবেন। আমি যদি বটমে দিতে চাই এরকমভাবে যাবে, আপনি টপে দিলে পরে এরকম, ঠিক আছে? তো আমি এটা রাইটেই রাখলাম, ঠিক আছে? তারপর এর লেভেলটা আমি এটা দিয়ে দিলাম। তাহলে এটার মার্ক কত সেটা আমরা এখানে দেখতে পাবো। দেখেন যে এই দেখেন জুবায়ের বাংলায় পেয়েছি কত, 88, এখানে 88 দেখাচ্ছে। এখানে 88 দেখাচ্ছে, ইংলিশে 99 দেখাচ্ছে। তাহলে আপনার জুবায়েরের এই চার্টটা ভালো মতন আমরা বুঝতে পারছি, কলামগুলা দিয়ে ভালো মতন বুঝতে পারছি। এভাবে আপনি চার্টগুলো তৈরি করতে পারেন। তারপরে আরও আরেকটা কাজ করা যায়, সেটা লেবেল তো দিলাম। এখানে আপনার আপনার টেবিলের ডাটাগুলোও আমরা এখানে ইচ্ছা করলে শো করাতে পারবো, ঠিক আছে? জুবাইরের কত বাংলায় এত পেয়েছে, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, এভাবে করে আমরা ডাটাগুলো দেখাতে পারবো, ঠিক আছে? তারপর এখানে অনেক কিছুই ফরম্যাট করা যাবে, এই যে কালার, এই সেই অনেক কিছুই করা যাবে।
এখানে ডিজাইনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এরকম ডিজাইন হয়ে গেল। আপনার ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা সেই ডিজাইনগুলো আপনি ব্যবহার করবেন। তারপর এখানে দেখেন এরকম ভাবে আসছে। তো এখানে অনেক রকমের আছে। তো আপনার যেটা ভালো লাগে সেই চার্টের লেআউটটা আপনি ব্যবহার করবেন। তো এরকম ভাবেও হবে, ঠিক আছে। আপনি দেখে নেবেন আপনার কোনটা বেশি ভালো লাগে। এখানে অনেক কিছুই আছে, আপনারা এখানকার স্টাইলগুলো দেখে দেখে কাজ করবেন। তারপর এখানে দেখেন পায়ের ব্যাপারটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে লাইন, তো এই যে দেখেন লাইনের মাধ্যমে আপনার চার্টের কাজটা কিভাবে করছে, কত মার্ক পেয়েছে এগুলো দেখাচ্ছে। আপনি এখানে লেআউটে যাওয়ার পর যদি এভাবে ডাটাগুলো দেখে দিই তাহলে আরো সুন্দরভাবে দেখাবে, আপনারা এভাবে দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনারা দেখে দেখে ইগুলা করে নেবেন। এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, এই স্টাইলগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক কিছুই আছে, এই যে এরকম ভাবেও আপনারা দেখতে পারবেন। আমি এই ডাটাগুলো দিয়ে দিয়েছি, আপনারা এভাবে করে দেখতে পারবেন। আপনার যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে সেই চার্টটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে। আমি আর দেখালাম না, আমি শুধু পাই চার্টের ব্যাপারটা আমি দেখাবো। ধরেন যে পাই চার্ট কীভাবে ব্যবহার করব, এই ধরেন যে এই ডাটাগুলো একটা লোকের একটা ডাটা, ঠিক আছে, এরকমভাবে থাকবে যখন, তখন পাই চার্টটা আমরা বেশি ব্যবহার করব। কীরকম, এখন দেখেন এই যে এমডি জুবাইরের কালার হচ্ছে এটা, শহীদের কালার এটা, সাগরের কালার এটা, এরকমভাবে কালারগুলো দেওয়া আছে। তার কারণে আমরা কি করতে পারছি, এটা আমরা সহজে আরও বুঝতে পারছি যে এটা ইয়ার। তো যদি আমরা ডাটার লেভেলটা দিয়ে দিই তাহলে আরও ভালো মতন বুঝে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু আমরা কি করতে পারবো, আপনার পাইটাকে ব্যবহার করতে পারবো। আর ডিজাইনের কথা আমি আর বললাম না, আপনার এখান থেকে ডিজাইনগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। অনেক ডিজাইন আছে, কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, কত বুঝতেই পাচ্ছেন। এখান থেকে আপনারা ডিজাইনগুলো চেঞ্জ করে করে ব্যবহার করবেন, যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। তো কি করব, আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আর কি করবেন আপনারা, আমি চারটা দিয়ে রাখলাম, আপনারা কি করবেন এগুলা প্র্যাকটিস করবেন। আমি এটাকে সেভ এজ করে দিয়ে রাখি, চার্টস। তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত, আল্লাহ হাফিজ। তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে লাইক দিতে কিন্তু ভুলবেন না। লাইক দেওয়ার কারণে আপনি যদি লাইক দেন তাহলে আমাদের ভিডিওগুলো আরও কিন্তু মানুষ জানতে পারবে যে হ্যাঁ এই ভিডিওটা ভালো, তখন মানুষ কি করবে, আরও ভিডিওগুলো দেখবে। তো আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওগুলো এভাবে সার্চ দিবেন, জুবাই ইউটিউব লিখবেন, ঠিক আছে। লেখার পর আমাদের চ্যানেলে ঢুকবেন, ঢোকার পর প্লে লিস্টটা চেক করবেন একটু। তো এখান থেকে অনেকগুলাই দেখতে পারবেন। তো এখানে যে মাইক্রোসফট এক্সেলের প্লে লিস্টটাতে ঢোকার পর আপনারা আমাদের চ্যানেলটা কি ভিডিওগুলো দেখবেন। আর অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট করবেন, লাইকটা দিতে ভুলবেন না, ঠিক আছে, লাইক এবং কমেন্ট করতে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।